প্রত্যেকটা মানুষই ভাবে তার জীবনে এত দুঃখ কষ্ট কেন। প্রত্যেকটা মানুষই নিজের বিবেককেও প্রশ্ন করে এবং মহান রব্বুল আলামিনের কাছেও প্রশ্ন করে, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে নিজেকেই প্রশ্নের উত্তর বলে তোর জীবনে বিপদ আসবে, তা বিপদ কার জীবনে আসবে? তোর মতন তোর থেকে কত ভালো ভালো লোক রয়েছে, তুই নামাজ পড়িস, তোর থেকে কত খারাপ খারাপ লোক রয়েছে, তোর থেকে খুশি রয়েছে, ভালো রয়েছে। না না বন্ধু, কখনো নয়। আপনি এই জিনিসটা ভেবেন না। আল্লাহ তাআলা আপনাকে বিপদ ভয় দিয়ে, আপনাকে দুঃখ কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করতে চাচ্ছেন আল্লাহ তাআলা, এবং ওই পরীক্ষার বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দিতে চাচ্ছেন। আপনি নামাজ পড়তেছেন, আপনি আল্লাহ তাআলার সমস্ত আইন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে তুলতেছেন বা তুলেছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আপনাকেও উত্তম প্রতিদান দুনিয়াতেও দান করতে পারতেন, কিন্তু দেননি আল্লাহ তাআলা। কারণ আপনি আখিরাতে যাতে ধরা না খান, আখিরাতে যাতে আপনি পার পেয়ে যেতে পারেন, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এত দুঃখ কষ্ট দিয়ে রেখেছেন, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি, মউত এবং জীবন সৃষ্টি করেছি মানুষদেরকে পরীক্ষা করার জন্য। তাদের জীবনে ভয় ভীতি বিপদ দুঃখ কষ্ট বেদনা সবকিছু আসবে, হতাশা সবকিছু আসবে। এই সবের মধ্যে অবশ্যই সাবিরিন, যারা সবর ধরবে, যারা ধৈর্য ধরবে, যারা সবর ওয়ালা মানুষ হবে, তারাই সফলতা অর্জন করতে পারবে। এবং তাদেরকে আমি ঘোষণা করবো কাদ আফলাহুল মুমিনুন, তারা অবশ্যই সফলতা অর্জন করেছে। এই জন্য আপনার জীবনে এত ভয় বৃদ্ধি এত বিপদ কেন? আপনি এই জিনিসটা শুধুমাত্র নিজে সবর করেন এবং আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমার ভয় বৃদ্ধি আমার বিপদ দুঃখ কষ্ট সবকিছু দূর করে দাও হে আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবেন, এবং শুধু দূর করেই দিবেন না, আপনার জীবন থেকে যত গুনাহ করেছেন আপনি আস্তে আস্তে ভয় বিপদ দিয়ে আপনাকে গুনাহ বর্জন করে আপনাকে মাফ করে দিবেন। এই জন্য কখনো হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হয় না। মুমিনের লক্ষ্য একটাই, আমার জীবনে ভয় বৃদ্ধি যদি আসে, সেটা ভয় বৃদ্ধি নয়, সেটা সফলতা।